এই এপিসোডে আমি দেখাবো কিভাবে একটা ব্লককে এডিট করা যায়। অনেক সময় দেখা যায় একটা ব্লক আমি ব্যবহার করেছি অনেক জায়গায়, ব্লকের মূল ডিজাইনটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি। আমরা জানি একটা ব্লক তৈরি করার পরে যখন আমরা ইনসার্ট করব তখন এর দুইটা প্রপার্টি চেঞ্জ করা যায়। একটা হচ্ছে এর সাইজ অর্থাৎ স্কেল, আর একটা হচ্ছে রোটেট। যখন আমি ইনসার্ট করব প্রতিটা ব্লককে আলাদা আলাদা সাইজ করতে পারি বা আলাদা আলাদা রোটেশন করতে পারি, কিন্তু যখন আমি এডিট ব্লকের মাধ্যমে ব্লককে কোনো চেঞ্জ করব তখন সব ব্লক, স্ক্রিনে যতগুলো ব্লক থাকবে সব ব্লকের উপরেই এটার প্রভাব পড়বে। আমি এখানে একটা ফাইল দেখতে পাচ্ছি। ফাইলটি প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে, লেসন 13 ফোল্ডার মধ্যে এডিট ব্লক নামে দিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা চেয়ার এর ব্লক রয়েছে এবং এই চেয়ারের ব্লকটাকে আমি বিভিন্ন জায়গায় এটাকে সেট করে দিয়েছি। এটা মূলত একটা ব্লক, চেয়ার নামে একটা ব্লক, এটাকে বিভিন্ন জায়গায় সেট করেছি এবং এই চেয়ার নামের ব্লকটা চেয়ার লেয়ারে রয়েছে। আমি এখানে জুম ইন করি। এখন এই চেয়ার যে ব্লকটা এখানে দেখতে পাচ্ছি সামনের দিকে অনেকটা রেক্ট্যাঙ্গেলের মতো রয়েছে। এখানে আমি চেয়ারগুলোকে গোল করে ফেলবো, সবগুলা যেন গোল হয়ে যায়। এটাই আমি চেঞ্জ করব। কোনো ব্লককে এডিট করার জন্য প্রথমেই ইনসার্ট ট্যাবে যেতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি ব্লক এডিটর নাম করে একটা টুলস রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে এই ফাইলে যতগুলো ব্লক রয়েছে সবগুলো নাম এখানে চলে আসছে। আমি শুধুমাত্র চেয়ার ব্লকটাকে চেঞ্জ করব। এখানে চেয়ারে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রিভিউ করতেছে চেয়ার ব্লকটা। ওকে, এডিটরটা চলে আসলো। আমি এখান থেকে এটাকে মুছে দিব, যে দাগগুলো আমি এখান থেকে মুছে দেই এবং এখানে মাঝে একটা বৃত্ত আঁকবো। সেন্টারটা চয়েস করি, এখানে একটা বৃত্ত এঁকে দেই, তাহলে চেয়ারটা গোল চেয়ার হয়ে গেল। এবার ক্লোজ ব্লক এডিটর, এখানে ক্লিক করি। এখানে সে জিজ্ঞাসা করছে যে চেঞ্জটা করা হয়েছে, এই চেঞ্জটাকে আমি সেভ করব কিনা। আমি সেভ করব। তাহলে এবার দেখতে পাচ্ছি চেয়ারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এবার সব চেয়ারগুলো দেখি, ব্লকের মাধ্যমে যে চেয়ারগুলো আমি বসিয়েছি সবগুলোর শেপ চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমি ব্লকের মূল অংশটিকে চেঞ্জ করেছি। বা ব্লকের স্কেল এবং রোটেট বাদে যে অংশটা এডিটরের মাধ্যমে চেঞ্জ করা হবে সেগুলো ফাইলে যতগুলো ব্লক ইনসার্ট করা হবে সব ব্লকের উপরেই কার্যকরী হবে। এভাবে কোনো ব্লককে এডিট করা যায়।